ইন্ট্রোভার্ট আর সোশ্যাল অ্যাংজাইটি এই দুটোকে লোকে না গুলিয়ে ফেলে, ভাবে দুটোই বোধহয় এই ইন্ট্রোভার্ট এবং সোশ্যাল অ্যাংজাইটি দুটোই বোধহয় একই জিনিস। না, এই দুটো না একেবারে আলাদা। আজকে একটু বোঝানোর চেষ্টা করছি। যারা ইন্ট্রোভার্ট হয় তারা কিন্তু যে কোনো রকম সোশ্যাল সিচুয়েশনে আনকমফোর্টেবল যে তা নয়, ঠিক আছে, বাট দে প্রেফার টু বি অ্যালোন, এবং তারা ওই একা থাকার মধ্যে তারা আর কি নিজের কমফর্টটা খুঁজে পায়, যার ফলে দে চুজ টু বি অ্যালোন। whereas যারা আর কি সোশ্যাল অ্যাংজাইটি যাদের মধ্যে রয়েছে, এরা খুব ডেসপারেটলি এরা সোশ্যালাইজ করতে চায়, বাট দে কান্ট। এর কারণ হচ্ছে দেয়ার ফিয়ার টু বি জাজড। এবার যেই মুহূর্তে তাদের মধ্যে এই ফিয়ার টু বি জাজড এর ব্যাপারটা ওয়ার্ক করে, তাদের মধ্যে কি হয় না, একটা সেলফ ডাউট তৈরি হয়। তো যার ফলে তারা কি করে, এই জাজড হওয়ার ভয়ে তারা সোশ্যালাইজ করে উঠতে পারে না। তাহলে যেটা দাঁড়ালো, কি ডিফারেন্স বিটুইন ইন্ট্রোভার্ট অ্যান্ড সোশ্যাল অ্যাংজাইটি, যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে যারা ইন্ট্রোভার্ট তারা সোশ্যালাইজ করতে পারে, বাট দে প্রেফার টু বি অ্যালোন। কিন্তু যাদের সোশ্যাল অ্যাংজাইটি আছে, দে কান্ট সোশ্যালাইজ, মানে তারা চেয়েও করে উঠতে পারে না, বিকজ অফ দেয়ার ফিয়ার টু বি জাজড। এ ব্যাপারে কোনো হেল্প লাগলে, আমি সোশ্যাল অ্যাংজাইটির অনেক কেস ডিল করি, তো যদি আপনার এ ব্যাপারে কোনো হেল্প লাগে ফর পেইড সেশন, ইউ ক্যান ডিএম মি। আমি মেন্টাল হেলথ নিয়ে কাজ করি।